যে টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না। আজ দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু আদতে এই সিদ্ধান্তটা ছিল না। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের পদক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। প্রথমে 3টি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। আইসিসিকে পাঠানো ইমেইলে বিসিবি জানিয়েছে নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। টি-20 বিশ্বকাপের 10ম আসর ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত 2026 টি-20 বিশ্বকাপ চলবে, যেখানে সি গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক 2 চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ নেপালের ম্যাচ। বিসিবি বা ক্রিকেট বোর্ড খুব কড়া পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। গত রাতে এমনটাই বিসিবির ভূমিকা ছিল, কিন্তু এই যে ইউনূস সরকার মানে একটা সাম্প্রদায়িক সরকার, ইউনূস সরকার একটা দেশবিরোধী সরকার, ইউনূস সরকার একটা দেশদ্রোহী সরকার। এই ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই আমরা বুঝতে পারছিলাম যে বিসিবিতে একটা হস্তক্ষেপ হবে, এবং হস্তক্ষেপ হয়ে আজকে বিসিবিকে দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে বাংলাদেশের ক্রিকেট দল বিশ্বকাপে যাবে না, টি-20 বিশ্বকাপে যাবে না, এবং এটি সরকারের হস্তক্ষেপে এটি হয়েছে। কি অবস্থা একবার চিন্তা করুন। আমাদের কোনো অর্জন নেই, এই আসিফ নজরুলরা কোনো অর্জন এনে দেয়নি বা দিচ্ছে না। গত 1.5 বছরে কিন্তু কিছুই হয়নি, বিসর্জন হচ্ছে কিন্তু অর্জন নেই। আজকে ক্রিকেটে বাংলাদেশের যাত্রা প্রায় মানে বিশ্ব ক্রিকেটে যদি যাত্রা বলেন, আমাদের প্রথম বিশ্বকাপ ক্রিকেটে আমাদের অংশগ্রহণ ছিল 1999 বিশ্বকাপ, সেটিও প্রায় 5.5 দশকের বেশি। 1997 সালে আইসিসি ট্রফি জয় করবার মাধ্যমে আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম, সেটা 99 সালে। 2000 সালে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি। 77 সালে আমরা প্রথম আইসিসির সহযোগী সদস্য হয়েছি। সেই থেকে দীর্ঘ সময় প্রায় 20 বছর আমরা কোনো কিছুই করতে পারিনি। 99 সাল, 2000 সাল, বুঝুন যে সেই সময়টা সরকারের পক্ষ থেকে, সেই সময় কারা ছিল, সেই সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা কিভাবে বিশ্ব ক্রিকেটে অবস্থান করেছিলাম। আজকে সেই অবস্থান ভারত ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের এই যে দখলদার সরকার ধুলোয় লুটিয়ে দিচ্ছে। সবকিছু দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে একটা নির্দেশনা ছিল, চাপ ছিল, সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিয়েছে, এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপে খেলতে না যায় তাহলে কি হবে? সহজ উত্তর, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটা আত্মঘাতী ঘটনা হবে। এরপর কিছু প্রশ্ন উঠছে। প্রথমত, বিসিসিআইয়ের মতো শক্তিশালী বোর্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড, তাদের বিরুদ্ধে, তারা যেহেতু আয়োজক, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। 2, ভারতে খেলতে আসার ব্যাপারে আপত্তি জানিয়ে আইসিসিতে চিঠি দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা কি আদৌ ফলপ্রসূ হতে চলেছে? বাংলাদেশের জন্য কতটা ক্ষতি হবে? আমি আজকেই একটা কন্টেন্টে বলেছি যে আইসিসি এই মুহূর্তে যদি বলেন যে ভারতের নিয়ন্ত্রণাধীন, কারণ আইসিসির প্রধান কর্তা ব্যক্তি হচ্ছেন ভারতীয়, যিনি জয় শাহ, এবং ভারতের অত্যন্ত প্রভাবশালী রাজনীতিক
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহর পুত্র। ফলে বাংলাদেশ এই যে আইসিসিকে যতই চিঠি দিক আর যেই দিক না কেন তাতে কোনো লাভ হবে না। আমরা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা অংশগ্রহণ থেকে বিরত হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে এই টি-20 বিশ্বকাপে অংশ নেবে না, বাংলাদেশের কি একটু ভয় ডর লাগে না যে এই অংশ না নিলে বাংলাদেশের বিকল্প নিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আইসিসি দৃঢ় থাকতে পারে এবং থাকবেও, শেষ পর্যন্ত এটিও থাকবে। এবং তাই যদি হয় তাহলে বাংলাদেশকে নিশ্চয়ই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে খুব স্বাভাবিকভাবে। যেমন পাকিস্তানের যে ম্যাচগুলো সেগুলো সব শ্রীলঙ্কায় হবে, কিন্তু পাকিস্তান সেটি আগে থেকে তাদের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছে এবং হঠাৎ করে আজকে বাংলাদেশ বলছে যে আমরা ভারতে খেলবো না, আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় দিতে হবে। কিন্তু শ্রীলঙ্কায় এই মুহূর্তে তো ট্রান্সফার করা সম্ভব নয়। টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এ ধরনের সিদ্ধান্ত এমন হতে পারে যে বাংলাদেশকে বড় আর্থিক জরিমানা করা হতে পারে। বাংলাদেশের এই যে প্রায় 5.5 দশকের যে অর্জন, আইসিসির পূর্ণ সদস্য, টেস্ট খেলুড়ে দেশ, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ, এগুলো তো আইসিসি চাইলে পানিশমেন্ট হিসেবে, শাস্তি হিসেবে স্থগিত করতে পারে। এরকম নানান ঘটনা ঘটতে পারে। আসলে ক্ষতিটা কার হবে? আমি জেদাজেদি রাগারাগি করছি, করে ক্ষতিটা কিন্তু আমরাই আমাদের ডেকে আনছি। বাংলাদেশ সব কিছু থেকে ব্যাকফুটে চলে যাচ্ছে, ক্রীড়াঙ্গনেও যে ব্যাকফুটে চলে যাবার লক্ষণ দেখা দিয়েছে। আসলে এদের উদ্দেশ্য কি? এই যে যারা এই মুহূর্তে সরকারে আছে, এদের উদ্দেশ্যটা কি? অর্জন নাকি বর্জন? অবস্থা দৃষ্টে মনে হয় এই যে বর্জন। যা কিছু অর্জন ছিল বাংলাদেশের, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে 1971 সালের কথা চিন্তা করুন, সেই স্বাধীনতা আজ বিপন্ন হতে বসেছে। এরপরে পরিবর্তিত বাংলা